হ্যালো গাইজ, আবার চলে এসেছি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। তো এটা কিন্তু রাত থেকে স্টার্ট করেছিলাম। আমাদের পাড়ায় একটা দাদার বিয়ে ছিল, তো ওখানে আমি একটু গেছিলাম মেহেন্দি পরাতে। যদিও আমি মেহেন্দি পরাতে পারি না, তাও যখন বলছিল তাই আমি ভাবলাম একটু ট্রাই করি। এইটা হচ্ছে আমার মানে সেকেন্ড বার ট্রাই করা। সে আমার মামার বিয়েতে দেখেছিল যে আমি দু একজনকে মেহেন্দি পরিয়েছিলাম, বাট আমি একদম পারি না, নিজে কোনোদিনও পরিনি। আর সেইবারও আমি নিজের হাতে ফার্স্ট পরেছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড টাইম ট্রাই করা। আমাকে যে ভরসা দিয়েছিল যে বাজে হোক ভালো হোক খারাপ হোক যাই হোক তুই পরিয়ে দে, শুধু একটা কিছু একটা করে দে। সেই জন্য আমি একটু ভরসা পাওয়ার পর এরকম একটা ক্রিয়েট করেছি ব্যাপারটা। বিয়ে বাড়ি মানেই কিন্তু নাচানাচি। তো দেখলে এখানে কিন্তু সব নাচানাচি করতেই ব্যস্ত, গান চালিয়ে নিজেরা নিজেদের মতো নাচ করছে, সব মজা করছে। বিয়েবাড়ি মানেই কিন্তু নাচ গান মজা হই হুল্লোড় থাকবেই। তো এখানে আরেকজন চলে এসছে মেহেন্দি পরার জন্য। তো এটা একটা ছিল বাচ্চা বোন। তো ও বলছিল যে মেহেন্দি পরিয়ে দিতে। ও আমাকে সেম বলেছে, তোমার যা ইচ্ছে তুমি পরিয়ে দাও, কোনো প্রবলেম নেই, শুধু আমার হাতটা ভর্তি করে দিও তাহলেই হবে। তো তাই আমি যে কোনো রকম একটা ক্রিয়েট করেছি ওর হাতেও। তো এখানে আমি ওকে যেহেতু মেহেন্দিটা পরাচ্ছিলাম, তো আমার দিদিগুলো বলছিল যে মেহেন্দি পরবি না, কিন্তু আমার হাতে অলরেডি মেহেন্দি আবছা আবছা ছিল, তাই আমি ভেবেছিলাম পরবো না। তারপর এই বোনটা আমাকে পরিয়ে দিচ্ছিল। ও ফার্স্ট টাইম আমার হাতেই ট্রাই করেছে, আর এর আগে কাউকে নাকি পরায়নি। আমিও সেম কথাই ওকে বললাম যে তুই যা হোক একটা পরিয়ে দে, তো অত ভাবতে হবে না তোর। তারপর ও এরকম একটা ক্রিয়েট করেছিল। আমি বলেছিলাম যে আমি বেশি বড় কিছু করবো না, তাই ও এরকম করে দিয়েছিল। তারপর এইটা কিন্তু আমাকে দিয়েছিল প্রিয়াদি, যা পড়ে গেল। তো এটা কিন্তু আমাকে ওই একটা দিদি দিয়েছিল। তো এটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। জিনিসটা কিন্তু হাতের না পায়ের আমি এখন অবধি বুঝতে পারিনি। তারপর পরের দিন কিন্তু আমরা রেডি হয়ে চলে গেছিলাম বরযাত্রী মানে মেয়ের বাড়ির উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে দেখছি বিয়েতে বসে গেছে। এটা হচ্ছে শুভ দৃষ্টির সময়টা, আর আমার ক্যামেরার অবস্থা এতটা খারাপ, মানে কিচ্ছু বোঝা যাচ্ছে না, পুরো ঝাপসা হয়ে গেছে ব্যাক ক্যামেরাটা। তারপর এটা ছিল তাদের ব্যাকগ্রাউন্ড, মানে যেখানটা আর কি বউ বসবে সেখানটা। আর বউ তো অ্যাকচুয়ালি বসে না, বসে হচ্ছে যারা ছবি তোলার জন্য, সবাই ওখানে গিয়েই দাঁড়িয়ে রয়েছে। তারপর এখানে চলে আসলাম যে একটু ফুচকা খাওয়ার জন্য। তো এখানে দেখো ধনে পাতা সব রকম মশলা টশলা দিয়ে ফুচকাটা মাখছিল। তারপর আমি এখানে মানে যেহেতু ভিডিওটা বানাবো, তাই আমি প্রিয়াদির হাত থেকেই ফুচকাটা নিয়ে খেয়ে নিলাম। তার কারণ হচ্ছে আমি যদি পাতাটা নিই তাহলে আমি ক্যামেরাটা করতে পারবো না, সেই জন্য। তারপর এখানে আমরা পকোড়াও নিয়ে নিলাম সবাই। আমি যে কাকিমা গেছিলো কাকিমা, আর এখানে ছিল কিন্তু চিকেন পকোড়া আর হচ্ছে বেবিকর্ন। তো আমরা দুজন, ও ভাবছিল আমি ছবি তুলছি, আমি তারপর বললাম আমি ভিডিও করছি। তো এখানেও আমি ওর হাতে দিয়ে ওখান থেকে একটা পকোড়া তুলে খেয়ে নিলাম। আর এই যে পিয়াদি ছিল আমার সাথে, পিয়াদিও ভাবছিল আমি ছবি তুলছি না, তাই বললাম না আমি ভিডিও করছি। তারপর পকোড়াটা খেয়ে নিলাম। পকোড়াটা খেতে সত্যি খুব ভালো ছিল, আমার বিশেষ করে চিকেন পকোড়াটা বেশি ভালো লেগেছে। আর এখানে ছিল হচ্ছে কফি, যেটা না খেলেই নয়, আমি অল্প একটু খেয়েছিলাম, কফিটা বেশি খাইনি। তারপর কিন্তু আমরা একদম মেন কোর্সে চলে গেছিলাম। আর ওখানে অনেক কিছু আইটেম ছিল, আমি মিস করে গেছি। আমি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, ফিশ ফ্রাই, স্যালাড, আর সবার লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি নিয়ে নিয়েছি। আমি আর কিছু খাইনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসছি।